সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এই আসসালাম মুহূর্তে কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, যোগাযোগ করছে কয়েকদিন আগে থেকেই, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। আপুটিকে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা ভাই, আপনি প্রতিবেদনে কেন আসলেন? প্রতিবেদনে কেন আসছি, মনে করেন আমি একটা অসহায় মানুষ, দিন দরিদ্র মানুষ, বুঝছেন? একটা মাকে নিয়ে, একটা ভাইকে নিয়ে অসহায় ভাবে আছি। আমি মনে করেন একটা ভালো ভালো একটা মনে করি হৃদয়বান ব্যক্তি, যে আমার মনে করে পাশে থাকবে, এরকম একজন মানুষ আমি চাই, বুঝছেন? আচ্ছা, এমন একটা মানুষ পাইলে কি করবেন? আমার তো বিয়ে শাদী হই নাই, এর জন্য চাই যে হৃদয়বান ব্যক্তি হইলে, যে আমার মনে করো আমার দায়িত্ব নিবে, আমি তার সাথেই সারা জীবন তার কাছে নিয়ে থাকতে চাই। মনে করো আমি বুড়ো হোক আর মনে করো জোয়ান হোক, এটা কোনো ই না। আমার মনে করেন যে 2 বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবে, এরকম একটা মানুষ চাই, যে আমার সুখে দুঃখে পাশে থাকতে পারে। একটা মাকে নিয়ে সমস্যায় আছি, আর একটা ভাই আছে, ছোট ভাই। আমি এরকম মনে করো, এর জন্য মনে করো আমি এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে, এর জন্য আছি। এমন মানুষটা পাইলে কি করবেন? বিয়ে করবেন? হ্যাঁ, এইরকম এক ভালো একটা হৃদয়বান ব্যক্তি মানুষ পেলে, যে কোনো মানুষ যদি আমাকে বিয়ে করতে চায়, ইসলাম ইসলামের মনে করো যেই ইদা আছে, ইসলাম হাদিস অনুযায়ী যেভাবে বিয়েটা হয়, আমি ওইভাবে মনে করো বিয়ে বসবো, যে ভালো হোক আর খারাপ হোক, যে যাতে মনে করো 2 বেলা ডাইল ভাত খাওয়াইতে পারে, আমি এরকম একজন মানুষ। না, অবশ্যই ভালো মানুষ হলে বিয়ে করবেন, খারাপ মানুষে বিয়ে করার কোনো দরকার নাই। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ার করি। আপনার তার আগে বলি, আপনার বাবা নাই? জি না, আমার বাবা নেই। আচ্ছা, আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দিতেছি দর্শকদের উদ্দেশ্য করে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছেন এই আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে। ওনার কথা অনুসারে প্রথমবার আসছে মনে হয়। তো উনি, উনার পরিবার হচ্ছে, উনার বাবা নাই, মাকে নিয়ে, ছোট ভাইকে নিয়ে অনেক কষ্টে আছে। আর ওনার বয়সও অল্প। ছবি একটা পাঠাইছে, ছবি আন্দাজে বোঝা যাচ্ছে অল্প বয়সের মানুষ। এখন প্রতিবেদনে এসে চাইছে এমন একটা মানুষ যে তার সুখে দুঃখে পাশে থাকবে, কষ্টে একটু শামিল হবে, এমন একটা মানুষ। সে যেমনই হোক, উম, তাহলে হয়তো তাকে বিয়ে শাদী করবে। উম, ইসলাম ধর্মের বিধি মেনে উনি হচ্ছে বিয়ে করবে। ভালো একটা আহ প্রস্তাব রাখছে উনি, এমন একটা মানুষ চাচ্ছে। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, জি কমিউনিটি ভাই। গাইডলাইনের কারণে উনার নাম এবং ঠিকানা আমি আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করতে পারতেছি না। আপনারা অবশ্যই পরবর্তীতে উনার কাছ থেকে জেনে নেবেন। আর বাকি কিছু কথা বলতেছি। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বাবা নাই, মা আর ছোট হ্যাঁ, ভাইকে নিয়ে আপনি থাকেন, হ্যাঁ? আপনার বর্তমান বয়স কত চলে? আমার বয়স 21 চলে। 21? আচ্ছা, হ্যাঁ, তো আপনার এখনো বিয়ে হইল না কেন? বিয়ে মনে করেন ভাই, আমার সবার মানুষ ছোটবেলা বাবা মারা গেছে, মাদ্রাসায় পড়ছিলাম আর কি, তাও মনে করো মুক্তবে পড়ছিলাম, আর পড়তে পারি নাই। আম্মুটারে নিয়েই অসহায় ভাবে থাকে, একবেলা খাইতে পারে আর একবেলা খাইতে পারি না। এর জন্যই আমি মনে করো ওই করতাম, আপনার সঙ্গে যোগাযোগ করছি এর জন্যই ভাই। আচ্ছা, তাহলে আপনার দরকার হচ্ছে একটা ভালো মনের মানুষ, পাইলে তাকে বিয়ে করবেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দেখতে দেখতে আমি শেষ চাই পর্যায়ে চলে হৃদয়বান আসলাম। ব্যক্তি, যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, হৃদয়বান ব্যক্তি। আমি এরকম একজন, সে বুড়া হোক জোয়ান হোক, আমি এরকম একজন মানুষ চাই। ঠিক আছে। পড়াশোনা জানেন? জি না ভাই, ছোটবেলায় পড়ালেখা মনে করো অতটা করতে পারছি না, বাবা মারা গেছে। দিন দরিদ্র ভাবে মনে করো একভাবে চলছি। আচ্ছা, বুঝতে মাটাও পারছি। অসুস্থ, এর জন্য আজ পড়ালেখা করতে পারি নাই। ঠিক ছোট আছে। একটা ভাই আছে, মনে করো 15-16 বছর। ভাইটা একটু মুক্তবে পড়ে, মাদ্রাসায় পড়ে। ওনাদের ওই মাদ্রাসাটাই চালাইতে অনেক কষ্ট হইতেছে।
আচ্ছা ঠিক আছে। ওকে। ভালো থাকবেন আপনি। দর্শক শ্রোতা আপনারা শুনছেন উনার কথা শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে উনার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর আপনারা জানেন আমি এমন ভিডিওগুলা দেই। তো আপনি ওই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, একটা শেয়ার, একটু ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আরকি। আপনাদের মতামতগুলা কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন এর জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।